বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো গেলে 10 গুণ বেশি প্রবাসী আয় আসতো। তাই অদক্ষ কর্মীদেরকে না পাঠানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। চাকরিবিহীন প্রবৃদ্ধি নিয়ে র্যাপিড আয়োজিত সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বিগত দিনে ভুল প্রবৃদ্ধির ফাঁদে আটকা পড়েছিল দেশ। এছাড়া অতিমাত্রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি শ্রমবাজারকে সংকটে ফেলে দিয়েছে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশে কাগজে কলমে শিল্পায়ন ও প্রবৃদ্ধির চাকা সচল থাকলেও পাল্লা দিয়ে বাড়ছে না কর্মসংস্থান। উল্টো প্রতিনিয়তই কমছে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা, যার বড় একটা অংশ নারী ও শিক্ষিত। গবেষণা সংস্থা র্যাপিডের এই সেমিনারেও ঘুরে ফিরে এলো এমন চিত্র। সংস্থার চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, গেল কয়েক বছরে প্রবৃদ্ধি ভালো হলেও তার প্রভাব পড়েনি চাকরির বাজারে। উল্টো কর্মনিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা কমেছে বছর ব্যবধানে 17 লাখেরও বেশি। ফলে দিন শেষে বাড়ছে বেকারত্ব, যেজন্য সরকারের ভুল পরিকল্পনাকে দায়ী করেন বক্তারা। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য এখন সময় এসেছে। এমপ্লয়মেন্ট সেন্টার মানে চাকরি তৈরি হবে এইরকম জিনিসকে কেন্দ্র করে আমাদের সব পলিসিগুলোকে সাজাতে হবে। গত 10 বছরে ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়েছে 10%-এর উপরে প্রত্যেক বছর, কিন্তু ম্যানুফ্যাকচারিং এ এমপ্লয়মেন্ট ফল করেছে প্রায় 15 লাখের মতো। At this particular moment we have in our labor force over 10% of people who are graduate, যেটা আজ থেকে 20 বছর আগে ছিল মাত্র less than 4%. So this is a fundamental shift. ডাটা আসতেছিল বারে যে উইমেন এমপ্লয়মেন্ট ডিক্লাইন করতেছে, যেটা এখানেও এসেছে। এর কারণটা কি? নিউ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করার আগে তো ওটা খোঁজা দরকার, কেন এটা ডিক্লাইন করতেছে। আরেকটি হচ্ছে যে যেটা আজকে এসেছে খুব ডেঞ্জার হচ্ছে এমপ্লয়মেন্ট আপনার পার্টিসিপেশন রেটও কমতেছে। এ সময় শ্রম সচিব জানান, কেবল দক্ষ শ্রমিক বিদেশে পাঠানো গেলে প্রবাসী আয় বাড়বে অন্তত 10 গুণ। আর অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান সমালোচনা করেন বিগত সরকারের ভুল নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির। রেমিটেন্স কিন্তু 10 গুণ বেড়ে যেতে পারত। আমরা কেন আনস্কিলড লোকজনদেরকে এখনো দেশের বাইরে পাঠাচ্ছি? সেমি স্কিলদেরকে কেন এখনো পাঠাচ্ছি? গভর্নমেন্ট ড্রাস্টিক্যালি আইন করে নিষেধ করে দেওয়া উচিত যে কোনো আনস্কিল লোকজন দেশের বাইরে আমি এক্সপোর্ট করব না। 2016 to 2022 basically a new type of corrupt governance became institutionalized, যার ফলশ্রুতিতে employment elasticity and poverty elasticity of growth went down on the other side, went down. সেমিনারে কর্মসংস্থান নিশ্চিতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানান আইএলও প্রতিনিধিরা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।